ভিডিও থেকেই একটা সিঁড়িঘর ডিজাইন দিয়ে আমি ভিডিও তৈরি করব। ওকে, সবাই ভিডিওটি না টেনে দেখুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, প্রচুর পরিমাণ লাইক চাই আমার ভিডিওতে, এবং কমেন্ট করবেন কিছু বুঝতে না পারলে। ওকে, সবাই ভালোভাবে খেয়াল করুন সিঁড়িঘরের ডিজাইনটা আমি কিভাবে করছি। দেখেন, এটা আমি কিন্তু আমার স্টেয়ার অর্থাৎ আমি স্কেচআপ মানে আমি যা হোক স্কেচ ডিজাইন আমি করছি। এখন আমি সিঁড়ির ফুল ডিজাইনটা করব। মানে আপনারা ভিডিওটি ফুল ভাবে দেখুন। যাদের মানে চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভালো লাগে না এখনই তারা চলে যেতে পারেন ভিডিওর ভিতর থেকে, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে থেকে ভিডিও বন্ধ করে দিয়ে অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখতে পারেন। আর যারা ভিডিওটি ফুল দেখতে পাবেন এবং কাজটা শেখার মন মানসিকতা আছে তারাই আমার এই চ্যানেলে ভিডিওটি দেখুন। ওকে, এটা আমার সিঁড়িঘর, এবং সিঁড়িঘর আমরা ছাদ থেকে কত ফিট উঠাবো সবাই ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। ওকে, তাহলে আমাকে এটা উঠাতে হবে 8 ফিট, অর্থাৎ এখানে আমার সিঁড়িঘর স্ল্যাব থেকে 8 ফিট উঠাবো, অর্থাৎ ছাদ লেভেল থেকে। এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা 8 ফিট হাইট উঠাবো, 8 ফিট। ওকে, 8 ফিট উঠালাম। এপাশে সেম, এই যে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা পাঞ্চ করব উপর দিক, অর্থাৎ পাঞ্চ করার জন্য পি চাপ দেব কিবোর্ড থেকে, পাঞ্চ করে এই যে এভাবে নিয়ে লাগিয়ে দিলাম। হয়ে গেল, আমাদের সিঁড়িঘর কিন্তু হয়ে যাচ্ছে। আমি চাইলে এক হলে ওই সিঁড়িঘরটা উঠাতে পারি, কিভাবে উঠাবো দেখেন, খুব ইজি। এটাকে আমরা পাঞ্চ করে অর্থাৎ এই পর্যন্ত দেব আমাদের স্টেয়ারের টেড রাইস পর্যন্ত। ওকে দিলাম, ক্লিক দিয়ে দিলাম। আমি চাচ্ছি সিঁড়ির ডিজাইনটা একসাথে করব। এটাও আমি ডিলিট করে দিলাম, এই পাশের অলটাও ডিলিট করে দিতে পারি, উপরেরটাও, কারণ আমি স্পট দাগ রাখবো না। কেন ডিলিট করতেছি সেটা আমি আপনাদের বুঝাবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে এটা এখন ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি নিচের দিক পাঞ্চ করব, তাহলে আমার কোনো দাগ এবং স্পট থাকবে না, কারণ আমি এগুলো ফার্স্ট কাজের ক্ষেত্রে আমি উঠিয়ে নেব, পরে এই যে কেটে দিলাম। দেখেন কোনো একটা দাগ আছে নাকি? এখন যদি আমি টাইলস লাগাই একই মান দেবো খুব সুন্দরভাবে, অর্থাৎ টাইলস গুলো খুব সুন্দরভাবে দেখা যাবে এবং একটা অন্যরকম ভিউ চলে আসবে। বাট এ পাশেরটাও সেম করব, এই যে ক্লিক দিলাম, এটাকে ক্লিক ক্লিক দিয়ে তারপর আমরা নিচের দিকে আসবো। এই দেখেন হয়ে গেল, নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পর এখন আমরা এই কাজগুলো করব, অর্থাৎ এই যে দেখেন এখান থেকে আমরা একটা লাইন রেক্টেঙ্গুলার নিয়ে এখানে ক্লিক দিলাম, ক্লিক, আবারও ক্লিক, প্রেস করে 4 ইঞ্চি চাপ দিতে পারি অথবা 5 ইঞ্চি দিতে পারি। এদিকে আমরা হাইট একটু 6 ইঞ্চি বাড়িয়ে দিলাম, চারিদিক 6 ইঞ্চি দেব, পাঞ্চ করে 6, এদিকেও 6, এ পাশেও আমরা 6 করব, সরি 5 হয়ে গেল, 6। দেখেন এখন মিডলের আমরা একটা লাইন উঠাবো, অথবা আমরা রেলিং দিতে পারি। রেলিং না দিয়ে আমি সোজা এভাবে একটা দিলাম 6, তারপর আমি চাইলে একটা ভিতরে রেক্টেঙ্গুলার এই যে 4 অথবা 5ও দিতে পারি অলটা, তারপর জি প্রেস করে আমি এটাকে 1 ফিট হাইটে উঠে নিলাম, অর্থাৎ দেখেন। ওকে, সিঁড়ি কিন্তু হয়ে গেল, অর্থাৎ সিঁড়ির ঘর কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন এরপর আমরা স্টেয়ার লাগাবো, অর্থাৎ সরি আমরা ডোর লাগাবো। ডোরটা কিভাবে লাগাবো দেখেন, এই যেখান থেকে 2 ফিট হাইট দিয়ে জি প্রেস করে নিচের দিক পাঞ্চ করব, 5 হয়ে গেল। দেখেন আমি এখানে ওয়ালটা আমরা 2 ইঞ্চি নামিয়ে দিলাম, এরপর আমরা ডোর লাগাবো। আমি ডোরটা লাগিয়ে দেখাইতেছি। ফাইল মেনুতে যাওয়ার পর ইম্পোর্ট অপশনে যাব,
ইম্পোর্ট অপশনে যাওয়ার পর যে কোনো একটা আমরা ডোর সিলেক্ট করে নেব, বাট ওখানে আমার একটা ডোর দিলেই হলো। আমরা সবসময় ভালো একটা শক্তিশালী ডোর দেওয়ার চিন্তা ভাবনা করবো, কারণ এটা কিন্তু চেলাপ, অর্থাৎ সরি মানে ছাদের থেকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন লোকজন যাতায়াত করে, এই কারণে আমরা একটা ভালো মানের ডোর ব্যবহার করব। এই যে এরকম ডোরটা রাখলাম, রাখার পর এটাকে আমরা অর্থাৎ মানে রোটেট করে আমরা এটাকে মুভ করে নেব, ঘুরিয়ে নিলাম, হয়ে গেল। এরপর এটা আমরাকে মুভ করে ওখানে বসিয়ে দেব। হয়ে গেল, এটাকে আমরা স্কেল করব। স্কেল কম বেশি করলাম, দেখেন আমরা দরজাটা লাগিয়ে দিলাম, হয়ে গেল। এরপর আমরা নিচের এই যে এই অংশগুলো কাজ করব। এই অংশগুলো কিভাবে কাজ করতে হয়, এটাকে আমি ডিলিট দিলাম, আমি সোজা একটা রাফ ওয়াল উঠিয়ে নেব। ডিলিট দেওয়ার পর এই ওয়ালটাই আমি উঠিয়ে নেব সুন্দরভাবে। দেখেন এটাকে আমরা মিড পয়েন্টে ভাগ করে নেব। এই যে একটা ক্লিক দিলাম, মিড পয়েন্টে ভাগ করে আমরা 4 ফিট একটা উইন্ডো নিয়ে নেব, অথবা 3.5 ফিট নিতে পারি, 2 ফিট আর এদিকে 2 ফিট। তারপর এটাকে ক্লিক দেওয়া আছে, এখানে আমরা ক্লিক দিয়ে এখানে আমরা ন্যারো করে বন্ধ করে দিলাম। এপাশে সিলেক্ট করে এপাশে আমরা পেন্সিল দিয়ে বন্ধ করে দিলাম, সিলেক্ট, এটাও সিলেক্ট। এরপর এটা কমান্ড চাপ দিয়ে এই অলটা উঠিয়ে দিলাম, উপর দিকে একবার উঠিয়ে দেব। ওকে, আমরা এটাকে উঠিয়ে দিলাম, এই যে পাঞ্চ করে এটা উঠিয়ে দিলাম। নিচের লেয়ার উঠিয়ে দিলাম। এরপর আমরা এখানে বন্ধ করে দেব, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার টেনে একটা অল দিয়ে অথবা অল বানিয়ে নিয়ে আমরা এটাকে আমরা 2 ফিট রেক্ট্যাঙ্গুলার বানিয়ে এটাকে আমরা সিলেক্ট দিয়ে ডিলিট, তারপর এখানে আমরা গ্যাপটাকে আমরা পাঞ্চ করে ভিতর দিক দেব 5 ইঞ্চি, হয়ে গেল। এরপর আমরা এখানে একটা গ্লাস লাগিয়ে দেব। আর এই চেলাপটা আমার কিন্তু এখানে আমার ডাউন হবে, এটা আমার সিঁড়িঘরটা ডাউন হবে। ডাউন হওয়ার জন্য আমরা ক্লিক দিছি, দেওয়ার পর এই দেখেন এটা আমরা হাইট কমবে, অর্থাৎ 1 ফিট ডাউন হবে। সিঁড়িঘর সবসময় এরকম যাদের বাইরে সিঁড়ি থাকবে সবসময় সেটা ডাউন হয়। ওকে, আমরা এখন এই ওয়ালটাকে নামিয়ে দেব। এটা আরেকটু যাবে ভিতরে, আমরা আরেকটু ভিতর দিলাম, এখন এই ওয়ালটা নামবে। ওয়ালটা নামিয়ে দিলাম, ক্লিক আটকে দিলাম। এরপর আমরা এই যে চেলাপটাকে আমরা একটু নামিয়ে দেব। একটু নামবে, হয়ে গেল। এখন আমাদের স্টেয়ার হয়ে গেল, আমরা এটাকে আবারও মাপ দিয়ে নিই, 5 ফিট হয়ে গেছে। স্টেয়ার হয়ে গেল। এরপর আমরা এখানে চাইলে একটা ল্যান্ডিং এর অর্থ তল দিতে পারি, অথবা কিভাবে দেবো দেখাই। আর উইন্ডোটা আরেকটু ডাউন হবে, এখানে আমার উইন্ডো সবসময় 2 ফিট 1.5 ফিট এরকম অবস্থান হয়, অর্থাৎ 2.5 ফিট। এখানে 5 ফিট আছে আমার, আরো অর্থাৎ 3 ফিট ডাউন হবে, ফিট আরো 6 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফিট হবে। দেখেন এখানে আমার এখন উইন্ডো কাটাও শেষ। এখন আমরা একটা উইন্ডো লাগিয়ে দিতে পারি। ফাইল মেনুতে যাওয়ার পর ইম্পোর্ট, উঠে গিয়ে ব্যাগ স্পেস, আমরা এখন উইন্ডো যাব, অর্থাৎ স্টেয়ার উইন্ডো, অথবা এই যে এটা লাগিয়ে দেব। সিলেক্ট, কাম টু, লাগাইলাম, লাগানোর পর এটাকে আমরা এখানে আমরা গ্লাসটা লাগিয়ে দিলাম। এটা হলো মানে এরকম ভাবে আমরা সিঁড়িঘর ডিজাইন করব।
আমরা এই গ্লাসটাকে একটু কালারিং করে নেব। এই যে এখানে আমরা স্যাম্পল পেইন্টে যাব, যাওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পর এটাকে এডিট এই অপশনে গিয়ে আমরা যে কোনো একটা কালারিং করে নিতে পারি স্টেয়ারটাকে। দেখেন আমার স্টেয়ার কিন্তু ডিজাইন করা হয়ে গেল এবং বাড়ির ডিজাইনটি হয়ে গেল কমপ্লিট। এরপর আমরা এখানে আমরা গেটের ডিজাইনটি করব। সিঁড়িঘরের আমি ফুল ডিজাইন দেখাইতেছি, মানে এভাবে আপনারা সিঁড়িঘর ডিজাইনটি করে নেবেন। রেলিং গেট আমরা প্রতিটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর গেট রেখে দিয়েছি। আমি এই গেটটি লাগিয়ে নেব। ওকে, এটাকে আমরা মুভ করে লাগিয়ে দিলাম। হয়ে গেল। এখন আমরা এখানে চেলাপ দিতে পারি, ছোট করে একটা চেলাপ দেব। হ্যাঁ, 8 ইঞ্চি বাড়িয়ে দিলাম, অথবা আরো 4 ইঞ্চি 5 পেলাম, 8 থেকে 12। এটাকে আমরা এদিক 6 ইঞ্চি, এই পাশে 6 ইঞ্চি মুভ করলাম, হয়ে গেল। অথবা আমরা চাইলে চেলাপও দিতে পারি। এটাকে আমরা স্টেয়ার দেব। এভাবে ক্লিক দিয়ে আমরা র্যাম বানাবো। এখানে কিভাবে র্যাম বানাতে হয় আমি র্যামটা দেখাইতেছি। এটাকে আমরা 6 ইঞ্চি পর পর আমরা একটা ঢালু দেব, 6, এদিকে 6, এটা দিলে হবে। নিলাম, এপাশে নিলাম। ওকে, 6 এন্টার, এপাশেও এটা সমান 6, 6 দিলাম, আবারও 6, একটাই হবে। হয়ে গেল। ক্লিক দিয়ে এই যে এটাকে আমরা র্যাম আকার করব। দেখেন, চাইলে আরেকটু কমিয়ে নিতে পারি, 10। পরে এটাকে আমরা র্যাম দেব। ক্লিক দিলাম, 5 করে এটা ডিলিট। আমরা র্যাম গুলো বানানো হয়ে গেল।
এরপর অর্থাৎ মানে স্টেয়ার অর্থাৎ সিঁড়ির মানে ল্যান্ডিং চেলাপগুলো দেয় টেডরাইজ, সেটাও আমি বাইরে দিলাম। র্যাম্পটাও এই যে সুন্দরভাবে করে দিলাম। এটাকে আমি কালারিং করব, একটা রেড কালার দিতে পারি অথবা র্যাম্পের প্রোডাক্ট দিতে পারি। সিলেক্ট অপশনে দিলাম, যাওয়ার পর এখান থেকে কার্পেট গিয়ে এটা দিতে পারি। এডিট, এগুলোকে আমরা কালারিং করব। হয়ে গেল। দেখেন আমার কিন্তু স্টেয়ারের মডেলটাও সুন্দরভাবে করলাম। দেখেন স্টেয়ার আমি খুবই সুন্দরভাবে বুঝাইতেছি। আমরা সবসময় যখন বাইরের স্টেয়ার সামনের এগুলো স্টেয়ার করবো তখন আমার 1 ফিট ঢালু হবে, অর্থাৎ চেলাপের ভিতরে থাকবে। তারপর আমরা গেটটা ডিজাইন হবে অর্থাৎ 6 ফিট, 6 ফিট। তারপর আমাদের এই যে এটা এখান থেকে চেলাপটা হবে এখান থেকে 2 ফিট অথবা 2.5 ফিট উপরে আমরা এই যে উইন্ডো অর্থাৎ জানালা দেবে একবার ফুল লম্বা লং, অথবা আমরা ছোট ছোট জানালা দিতে পারি 4 ফিট বাই 5 ফিট হাইট, তারপর 2.5 ফিট হল, তারপর 4 ফিট বাই 5 ফিট জানালা। এরপরে সিঁড়িঘর, সিঁড়িঘর সবসময় আমাদের স্ল্যাব থেকে আমাদের সবসময় আমাদের অর্থাৎ 8 ফিট উপরে হয় অথবা 8 ফিট 6 ইঞ্চি এরকম দিতে পারেন। এটা হাইট অনুসারে অর্থাৎ এর মধ্যে থাকতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আমার এই সিঁড়িঘরের অর্থাৎ সিঁড়িঘরের ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন।